হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে। তো ছাদ বাগান বলা যায় না, জাস্ট কয়েকটা ফুল গাছ আছে, তবে আজ এদেরকে দিয়েই শুরু করলাম। ফুল গাছ হলে কিন্তু মনটা ভারী ভালো লাগে। এটা তোমাদের কার কার হয় জানিও। নিজের হাতে লাগানো ফুল গাছ আর তার পরিচর্যা করতেও বেশ ভালো লাগে। তো চলো আজকের ওয়েদারটা একবার দেখাই তোমাদেরকে যে কীরকম অন্ধকারের মতো ঢাকা হয়ে আছে। এখন 6টা, 6:30 বাজছে। গ্রীষ্মকাল হলে এখন একদম রোদ উঠে একদম সেই রোদ নেওয়া যেত না। তো ওয়েদারটা, সামনে যে মাঠটা দেখছো সেটাও দেখা যাচ্ছে না। এই যে দেখছো একটু দূরেই অন্ধকার অন্ধকার লাগছে। আর এই যে একটা অতিথি আমার, সে একটু ফুটে এসেছে, একটু বেলা হলে হয়তো একটু বেশি করেই ফুটবে। এখন সবাই ঝিমিয়ে গেছে। তো চলো একটু পরে এসে দেখবো এদের কীরকম অবস্থা হয়। তো চলো। তারপর একটু বাদে প্রায় 10টা, 10:30 নাগাদ এসেছিলাম। তখন দেখছি ইনি ভালোভাবেই ফুটে গেছেন। আর কত সুন্দর লাগছে, যেন হাতে করে কেউ এঁকেছে। তো ফুল গাছ যদি ফুল নানা রকমের হয়, সেই সময় তো নানা রকম প্রজাপতি আর বলতা টলতা এসবের তো প্রচুর থাকে ছাদে। সেই একজন এসেছেন আজকে, খোঁজ করছেন ফুলের। তো এই যে প্রজাপতি এসেছে। এই গোলাপ গাছগুলোতে ফুল দিচ্ছে না, কেন জানি না ফুল দিচ্ছে না। তবে হ্যাঁ, গাছগুলোতে এরকম দেখতে ভালোই লাগছে। খাবারও দিই, মাসে 2বার করে আমি খাবার দিই। আর গাছের পরিচর্যা বা ঘরের পরিচর্যা বলো, সমস্তটাই কিন্তু আমি করি। গাছের পরিচর্যাটা বিশেষ করে, কারণ ওদের কখন জল লাগবে, 2 মাসে একবার করে খাবার, কার খাবার লাগবে লাগবে না সবটাই দেখি। এমনকি এখানে একটা লেবু বা আপেল খেলেও সেই খোসাটাও আমি ফেলি না, এদের গোড়াতেই দিয়ে রাখি। তো আমি যখন না থাকি তখন মা এদেরকে কিন্তু জল টল দেয়। তো ছেলের তো শরীর একদমই ভালো না, আবার স্কুল গেলে বেড়ে যাবে হয়তো সর্দি কাশিটা, সেই জন্য ওকে বাড়িতে আজকে 3-4 দিন রেখেছি, স্কুল যেতে দিইনি। তো সে এখন আমার কাছে ফোনটা নিয়ে ড্রয়িং করছিল। ঠিক সেই ফাঁকেতেই আবার একটু ভিডিও করেছে আমার, সেটা আমি যদিও বুঝতে পারিনি। ওই যে প্রজাপতিটা দেখলে, সেটা বারবার খালি আমার কাছে ঘোরাঘুরি করছিল, তবে আমার জন্য নয়, ওই যে আমার পেছনে ফুল গাছগুলো রয়েছে না, সেজন্য সে ওইদিকে যাচ্ছিল। আর সেটাকেই ভিডিও করার জন্য ছেলে বারবার ফোনটা নিয়ে ভিডিও করেছে। তো সেটা আমি দেখিনি, তারপরে ফোন দেখার সময় আমি দেখতে পেলাম সেটা। যাক, ভালো লাগছে। চুলটা এখানে শোকাচ্ছি। তো চলো, একটা মিস্ত্রি এসেছে একটা কাজের জন্য, ছোট্ট। নিচে যাই। এই যে সিঁড়িতে নামছি, সিঁড়িতে নামতে গেলে এই ছবিটা দেখতে পাই, বেশ ভালো লাগে। এই যে দেখছো, যেখানে গ্যাসটা রাখবো ওখানে একটা নেটের মতো জানালার মতো থাকে, উইন্ডো মতো, সেটাই বানাচ্ছে এখন। তো সেটা আনাই ছিল, খালি লাগানো হয়নি, লাগিয়ে নেবে। তো আমার সমস্যা হচ্ছে, আমি ওই ঘরে তো রান্না করতে আর করব না, সেটা আমি জানি। ওই ঘরটা হ্যান্ডওভার হয়ে গেছে অলরেডি। তো আমি এই ঘরে করছিলাম না, কারণ কিচেন চিমনিটা ছিল না বলে। সোমবার দিন পায়েস বানিয়ে আমার এই ঘরে রান্না করার কথা। হঠাৎ করে জেঠু মারা যাওয়াতে প্ল্যানটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আমি কিন্তু এইটা কেটে গেলেই আমি সমস্ত কিছু এই ধরে, সমস্ত কিছু তো আছেই, জাস্ট গ্যাসটা নিয়ে এসে রান্নাও আমি এইদিকেই শুরু করে দেবো। কারণ এইদিকে যখন সব চলে এসছে, তখন আমার এদিকে রান্না ছবি যেটা কমপ্লিট হয়নি, কৃষ্ণ ঠাকুরটা আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেটাও কমপ্লিট করছে। খুব সুন্দরই এঁকেছে, বাইরে গেলে ঘাবড়ে গেলেও বাড়িতেও ঠিকই করে। তো কেমন লাগলো আজকের ব্লগটা বা আজকের দিনটা তোমরা কেমন কাটালে সেটা জানাবে আমাকে অবশ্যই কমেন্ট করে। চ্যানেলটা দুটো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, ভালো কমেন্ট আমাকে অবশ্যই অনেক এগিয়ে যেতে সাহায্য করে। অনেক অনেক ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো। ফিরে আসবো আবার একটা অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই। খুব ভালো থেকো সবাই, বাই।